অর্ণব যখন ধীরে ধীরে ঘাড় ঘোরাল, দেখল তার ঠিক পেছনে কেউ নেই। কিন্তু ঘরের বড় আয়নাটার দিকে তাকাতেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আয়নায় সে নিজের প্রতিফলন দেখতে পাচ্ছে না। তার বদলে আয়নার ভেতর দাঁড়িয়ে আছে এক বিভৎস অবয়ব, যার সারা শরীর ভেজা, গায়ের চামড়া ফ্যাকাশে সাদা আর চোখ দুটো কয়লার মতো কালো। সেই অবয়বটা ঠিক অর্ণবের মতোই ভঙ্গি করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে লেগে আছে এক পৈশাচিক হাসি। হঠাৎ আয়নার ভেতর থেকে সেই ছায়াটা হাত বাড়িয়ে দিল। অর্ণব দেখল, তার নিজের হাতটা তার অজান্তেই আয়নার দিকে এগিয়ে যাচ্ছে। সে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। যান্ত্রিকভাবে সে আয়নাটা স্পর্শ করল। কাজটা তখন আর শক্ত নেই, মনে হচ্ছে যেন তরল কোনো পর্দা। ঠিক তখনই ঘরের সব আলো একসঙ্গে দপ করে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে অর্ণব অনুভব করল, একজোড়া বরফশীতল হাত তার গলা টিপে ধরছে। আর কানের কাছে সেই অমানুষিক ফিসফিসানি আবার শোনা গেল। অনেক বছর পর একটা শরীর পাওয়া গেল। পরদিন সকালে পুলিশ যখন দরজা ভেঙে ভেতরে ঢুকল, তারা দেখল ঘরটা একদম পরিপাটি। শুধু আয়নাটার ওপর ছোট ছোট অক্ষরে বাষ্প দিয়ে লেখা, এইখানে আমার গল্প শেষ।